অবৈধভাবে আধার কার্ড তৈরি, নগদ অর্থের বিনিময়ে জাল আধার কার্ড তৈরির খবর পায় খড়গ্রাম থানা পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার গোপন সূত্রে খবর পায় যে নগদ অর্থের বিনিময়ে তৈরি হচ্ছে আধার কার্ড। কোথায় তৈরি হচ্ছে আধার কার্ড? খড়গ্রাম থানা এলাকার নগর এলাকাতে তৈরি হচ্ছে আধার কার্ড। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যান পুলিশ কর্মীরা। সদল বলে পুলিশ কর্মীরা পৌঁছে যান। উপস্থিত ছিলেন এসডিপিও কান্দি স্বয়ং নিজেই। পৌঁছে যাওয়ার পরেই জিজ্ঞাসাবাদ শুরু হয় আধার কার্ড প্রস্তুতকারীদের সঙ্গে, যে কোথা থেকে নথি আনছে, কোথা থেকে কার অনুমতিতে এভাবে আধার কার্ড তৈরি করছেন তারা। সঠিক কোনো নথিপত্র দেখাতে না পারায়, কোনো অনুমতি দেখাতে নাই, তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। খড়গ্রাম থানার নগর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা নগদ অর্থের বিনিময়ে আধার কার্ড তৈরি করে দিচ্ছিলেন। যে আধার কার্ডটি সরকারি হিসেব অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী জাল আধার কার্ড হিসাবে ঘোষণা করা হয়েছে। জাল আধার কার্ড তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ল্যাপটপ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার থেকে শুরু করে একাধিক বৈদ্যুতিক মেশিনপত্র, সেগুলি কি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি নগদ অর্থ 13,600 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ কর্মীরা। গ্রেপ্তার করা হয়েছে 3 যুবককে। মৃত 3 যুবকের নাম মেহেদি হাসান মমিন, মোশারফ শেখ ও সুমন মমিন। 3 যুবক মিলেই ওইখানে আধার কার্ড তৈরির র্যাকেট পেতেছিলেন এবং সেখানে গ্রামের মানুষজন আসতেন আধার কার্ড তৈরি করার জন্য। শুধু কি ভারতীয়দের আধার কার্ড এখানে তৈরি হতো, নাকি অন্য দেশের নাগরিকরাও এখানে নাগরিকত্বের পরিচয় নেওয়ার জন্য নগদ অর্থ দিয়েই পেয়ে যাচ্ছিলেন আধার কার্ড বা ভারতীয় পরিচয়পত্র? এখন দেখার সেটাই। ধৃতদেরকে আজকে আদালতে তোলা হয়েছে এবং 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার আরো বিস্তারিত তদন্তের স্বার্থেই পুলিশি হেফাজত বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ দলবল যায় এবং এই বড় সাফল্য অর্জন করেন। কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সহ খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও জেলা পুলিশ আধিকারিক সকলকে এলাকাবাসী জানিয়েছেন সাধুবাদ।